হামলার জন্য ইরানকে গুরুতর পরিণতির মুখোমুখি করা নিশ্চিত করতে মিত্র ইসরায়েলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঘোষণা দিয়ে আর উস্কানি না দেওয়ার জন্য সতর্ক করেছে ইরান। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় বিস্তৃত একটি যুদ্ধের আশঙ্কা আরও গভীর হয়েছে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের পদক্ষেপ শেষ হয়েছে। যদি না ইসরায়েলি শাসক আরও প্রতিশোধের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমাদের জবাব আরও জোরালো ও শক্তিশালী হবে। ওয়াশিংটন জানিয়েছে, মঙ্গলবারের হামলার জন্য ইরানকে গুরুতর পরিণতির মুখোমুখি করা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে কাজ করবে। আর তাই ইরানের যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল শঙ্কাও রয়েছে। তাই ইরান আগেই ইসরায়েলকে সতর্ক করে হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েল যদি ইরানে পাল্টা হামলা চালায় তাহলে কঠিন জবাব দেয়া হবে, যার জন্য প্রস্তুত আছে ইরান। গতকাল খামেনি জুম্মার নামাজের খুতবায় ইসরায়েলকে যে হুঁশিয়ারি ব্যক্ত করেন, এতে শঙ্কা রয়েছে ইরান দ্বিতীয় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানও হামলা চালাতে পিছপা হবে না। এর আগে ইসরায়েল জানায়, ইসরায়েলে হামলা চালাতে ইরান 181টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। জাতিসংঘ নিরাপত্তা সংস্থা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বুধবার এক বৈঠক ডেকেছে। ইউরোপীয় ইউনিয়ন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েল বুধবার ভোররাতে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দক্ষিণ বৈরুতের অবস্থানগুলোতে ফের বোমা হামলা শুরু করেছে। ইসরায়েল জানিয়েছে, গোষ্ঠীটির লক্ষ্যস্থলগুলোতে অন্তত 1 ডজন বিমান হামলা চালানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের হামলার পর বৈরুতের দক্ষিণাংশের এলাকাগুলো থেকে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। নিউজ ডেস্ক, চ্যানেল 16।